গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 40। আমরা কত নাম্বার ক্লাস করছিলাম? আমরা কি করছিলাম? ষষ্ঠ অধ্যায় পড়ছিলাম, ব্যাখ্যা। আচ্ছা, ব্যাখ্যা খুবই সহজ একটা অধ্যায়, তাই না? এই যে কথাগুলো বলছি, আমরা ব্যাখ্যা দিচ্ছি, এক্সপ্লেনেশন। আমরা ক্লাস 8-9 থেকে পড়ে এসছি এক একটা বিষয় ব্যাখ্যা। এখন কথা হচ্ছে যুক্তিবিদ্যার ক্ষেত্রে এই ব্যাখ্যাটা আমরা কি করি? ব্যাখ্যা হয়ে থাকে আমরা পড়েছি দুই প্রকার, একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা আর একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যাটা হচ্ছে লোকমুখে প্রচলিত, ঠিক আছে, অর্থাৎ যেটা সাধারণ মানুষ বিশ্বাস করে এবং অন্ধবিশ্বাস আজগুবি বিষয়ের উপরে ডিপেন্ড করে। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে কোনো প্রাকৃতিক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা দিতে হয়। প্রাকৃতিক নিয়ম কি? গত ক্লাসে আমি বুঝিয়েছি। অর্থাৎ বিজ্ঞানীরা যখন কোনো কিছুর ব্যাখ্যা দিতে চান তখন তিনি কি করেন? একটা নিয়মের অধীনে নেয়। যেমন ধরো জোয়ার ভাটার বা গ্রহ নক্ষত্রের গতিবিধি ব্যাখ্যা করতে গিয়ে আমরা কি করেছি? নিউটনের মাধ্যাকর্ষণের সূত্রের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছি। অর্থাৎ এটা একটা প্রাকৃতিক নিয়ম, অর্থাৎ প্রতিষ্ঠিত কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা দেওয়াই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার কাজ। এখন আমরা কি করব? বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য করব। আমাদের বইতে দেওয়া আছে এভাবে এক একটা ভিত্তিগত পার্থক্য, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, এভাবে, ঠিক আছে? আমরা কি করব? এভাবে যারা লিখতে পারো ঠিক আছে, কিন্তু আমি বলবো কি, এভাবে অনেক সময় টাইম কি হয়, আমাদেরকে 7টা অ্যান্সার লিখতে হয়। যেহেতু 7টা অ্যান্সার লিখতে হয়, আমরা যদি এভাবে করে লিখি, বিষয়টা এভাবে করে লিখে, তাহলে আমাদের কি হবে? সুবিধা হবে। এখানে আমি ডিটেলস তোমাদের পড়িয়ে দিচ্ছি, কিন্তু এটা নোটস করার দায়িত্ব থাকবে তোমাদের। বেশি না, মূল কথাগুলো ভিতর থেকে 1 লাইন 2 লাইন করে লিখবে। 10টা পয়েন্টস আছে, তোমরা 7টা 8টা যা পারো লিখবে, কিন্তু কথা হচ্ছে কি এইভাবে ভাগ করে লিখো, তবে পড়বে সম্পূর্ণ। সবগুলো তো লেখার দরকার নেই, পড়বে সম্পূর্ণ, নিজেরাই নোটসটা করবে। তাহলে প্রথম পার্থক্যটাই আছে আমাদেরকে দৃষ্টিভঙ্গিগত। 1 নাম্বার হচ্ছে আমি আর পার্থক্য কথাটা লিখলাম না। দৃষ্টিভঙ্গি আমরা আগেই বুঝতে পেরেছি। লৌকিক ব্যাখ্যার দৃষ্টিভঙ্গি কি? আজগুবি ধারণার উপর প্রতিষ্ঠিত অন্ধবিশ্বাস, কুসংস্কার। যেমন আমরা কি বলেছিলাম? শীতলা দেবীর আগমনের কারণে কলেরা রোগ হয়, বা অমুক দেবতা, রাহু নামক দেবতার আগের ফলে সূর্যগ্রহণ হয় আক্রমণের ফলে। এগুলো কি? রাহু নামক দেবতাও নেই, শীতলা দেবীও নেই, অর্থাৎ প্রাকৃতিক জগতে এগুলো অনুপস্থিত। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার দৃষ্টিভঙ্গি কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার দৃষ্টিভঙ্গি হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এখানে যে বইয়ের ভাষা দেখো, যেটা নির্বিচারে অন্ধবিশ্বাস আজগুবি ব্যাপার জড়িত থাকে না। আচ্ছা, ঘটনার কারণ আবিষ্কারের জন্য এখানে দেখবে যে একই কথা বারবার আছে, এখান থেকে একটা লাইন নেবে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় এই অন্ধবিশ্বাস কুসংস্কার থাকে না, এখানে যুক্তি বিচারের মাধ্যমে কোনো ঘটনার কারণ আমরা আবিষ্কার করি। তাহলে এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা লিখবে যুক্তি বিচারের মাধ্যমে। দৃষ্টিভঙ্গি হচ্ছে যুক্তিসম্মত, যুক্তিসম্মত দৃষ্টিভঙ্গি। আর এখানে লিখবে অন্ধবিশ্বাস কুসংস্কার, ব্যাস হয়ে গেল দৃষ্টিভঙ্গি লিখে। 2 নম্বরে আছে ভিত্তিগত পার্থক্য। ভিত্তিগত আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যায় এখানে থাকবে যৌক্তিক, মানে যৌক্তিক দৃষ্টিভঙ্গি। আর এখানে ব্যাখ্যাটা কি হবে? এখানে 1 নাম হচ্ছে অন্ধ বিশ্বাস কুসংস্কার, বা অন্ধবিশ্বাস কুসংস্কার, বা এটা নিতে পারো নির্বিচারে মেনে নেয়া, ঠিক আছে? অন্ধবিশ্বাস কুসংস্কার নির্বিচারে মেনে নেয়া। আর এটা হচ্ছে যৌক্তিক দৃষ্টিভঙ্গি সম্মত। ভিত্তিগত একই কথা, এটার ভিত্তি হচ্ছে কি? আচ্ছা, এর ভিত্তি হচ্ছে, এখানে অনেকগুলো কথা আছে, এখানে বলবে তথ্যনিষ্ঠতা এর
মৌলিক ভিত্তি। এখানে বলবে তথ্যনিষ্ঠতা হচ্ছে এর মৌলিক ভিত্তি, আর এখানে হচ্ছে অলিক, অবাস্তব এবং অযৌক্তিক কুসংস্কার। অযৌক্তিক কুসংস্কার এর ভিত্তি। 3 নাম্বার, সিদ্ধান্তের প্রক্রিয়াগত পার্থক্য। সিদ্ধান্তের প্রক্রিয়াগত পার্থক্য আছে, এখানে পার্থক্য কথাটা আমি লিখলাম, ওগুলোতে লিখিনি। সিদ্ধান্তের প্রক্রিয়া কি? এই সিদ্ধান্ত মানে বৈজ্ঞানিক ব্যাখ্যার সিদ্ধান্ত, এটা তো আমরা বলছি বৈজ্ঞানিক ব্যাখ্যা, ঠিক আছে, আর এটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার সিদ্ধান্ত হচ্ছে উর্বর, বইতে উর্বর আছে, উর্বর কথাটা তুমি দিতে পারো, এখানে আমি লিখে দিলাম উন্নত, মার্জিত, মানসম্মত, উচ্চমানের। আর এটা কি? ঠিক এগুলার আগে স্বরেও লাগিয়ে দাও, অনুন্নত, অনুন্নত, অনুর্বর, অমার্জিত, অমার্জিত, নিম্নমানের। তাহলে লেখার ধরনটা বুঝতে পেরেছো তোমরা? বই থেকে পয়েন্টসটা মনে রাখবে, কারণ এটা যদি মনে রাখো তাহলে ভিতরেগুলো মনে রাখতে সুবিধা হবে। দৃষ্টিভঙ্গি যৌক্তিক, অন্ধবিশ্বাস কুসংস্কার নির্বিচারে মেনে নেয়। ভিত্তি পার্থক্য কি? তথ্যনিষ্ঠতাই এর মৌলিক ভিত্তি, আর এর ভিত্তি হচ্ছে অলিক, অবাস্তব, অযৌক্তিক কুসংস্কার। থার্ড, সিদ্ধান্তের প্রক্রিয়াগত পার্থক্য বা সিদ্ধান্তের পার্থক্য লেখো। সিদ্ধান্ত হচ্ছে উন্নত, মার্জিত, মানসম্মত, উচ্চমানের, আর এর সিদ্ধান্ত কি? অনুন্নত, অমার্জিত, নিম্নমানের। আচ্ছা, তারপরে চলে যাই, এগুলো মুছে দিয়ে, তাহলে 3টা গেল আমাদের। চার নম্বরে কি আছে? প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা। আচ্ছা, প্রাসঙ্গিকতা হচ্ছে বাস্তব ভিত্তিক ও যৌক্তিক। যৌক্তিক ও লিখে দিতে হবে বাস্তব ভিত্তিক, এখানে লিখবে অযৌক্তিক, অবাস্তব। ওই যে শীতলা দেবীর আগমনে কলেরা রোগ হলো, এটা কি? লৌকিক ব্যাখ্যা, এটা হচ্ছে অযৌক্তিক, অবাস্তব, আর এটা হচ্ছে প্রাসঙ্গিকতা, হচ্ছে যৌক্তিক এবং বাস্তব ভিত্তিক। 5 নাম্বার বলছে কি? এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা তোমরা দেখলেই পারবে, যে কোনো লোক হারিয়ে গেলে, নিখোঁজ হলে যদি মনে করা হয় শনি দেবতার আক্রোশের ফলে তাকে সে হারিয়ে গেছে, তাহলে এটা একটা লৌকিক ব্যাখ্যা, অবাস্তব, কারণ শনি দেবতাকে বাস্তবে প্রমাণ করতে পারবে না। আর যদি বলে যে তাকে কোনো ছেলে ধরা নিয়ে গেছে বা মানসিক ভারসাম্যহীন ছিল, সে নিজে নিজে কোথাও চলে গিয়েছে অন্যদিকে। যাচাই যোগ্যতার পার্থক্য। যাচাই যোগ্যতা। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি?
বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা প্রত্যেকটা বিষয়কে যাচাই করতে পারি, কেননা এটা প্রাকৃতিক নিয়মের অধীনে ব্যাখ্যা করা হয়। এখানে এটার ভিত্তিতে হচ্ছে তথ্যনিষ্ঠতা, ঠিক আছে। সুতরাং এখানে যেহেতু যৌক্তিক এবং বাস্তব ভিত্তিক, তাই এটা যাচাই যোগ্যতা করার ক্ষমতা থাকে। তাহলে সেন্টেন্সটা লিখবে এখানে। আচ্ছা, প্রতিটি ঘটনা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে সূক্ষ্মভাবে যাচাই করা যায়। যাচাইকরণের ক্ষেত্রে কোনো বিষয় মিথ্যা হলে তা বর্জন করে সত্যকে গ্রহণ করা হয়। আচ্ছা, তোমরা লিখবে এভাবে কথাটা, প্রত্যেকটি বিষয় নিখুঁতভাবে যাচাই করা হয়, মিথ্যাকে বর্জন করে সত্যকে গ্রহণ করার মাধ্যমে। ওকে, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা মিথ্যাকে বর্জন করে সত্যকে গ্রহণ করার মাধ্যমে প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করতে পারি। আর এখানে বলবে যেহেতু ভিত্তি অযৌক্তিক ও অবাস্তব, ভিত্তি অবাস্তব বলে এখানে যাচাই করার কোনো এখানে যাচাই না করে বিনা বিচারে বা প্রমাণে গ্রহণ করতে হয়। এখানে কোনো কিছু যাচাই না করে বিনা বিচারে বা বিনা প্রমাণে আমাদেরকে কি করতে হচ্ছে, কোনো বিষয়কে মেনে নিতে হচ্ছে। 6 নাম্বার বলছে, এখানে অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো হচ্ছে এক একটা উদ্দীপক। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেখাচ্ছি, সবগুলো উদাহরণ না। প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে আমরা অনেক ঘটনা বা বিষয়কে অনায়াসে, আমার পেজটা হচ্ছে 237 এখানে হচ্ছে 5 নাম্বারের যে এটার একটা উদ্দীপক, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দৈনন্দিন জীবনে আমরা অনেক ঘটনা বা বিষয়কে অনায়াসে পরখ করে বা যাচাই করে সত্যাসত্য সম্পর্কে নিশ্চিত হতে পারি। যেমন বাইরে ঝড় হচ্ছে, এই বাক্যটি আমরা সরাসরি, আচ্ছা অনেক বড়, এটা এতখানি বড় দরকার নেই, আমি বুঝিয়ে বলছি, এর জন্য কোনো এখানে যে বিষয়টা বলছে, আমি যদি বলি এখন বাইরে ঝড় হচ্ছে, তাহলে তোমরা গিয়ে সরাসরি এটা পরখ করে যাচাই করে দেখতে পারো আসলে কি এটা বাইরে ঝড় হচ্ছে কিনা, ঠিক আছে, সরাসরি। কিন্তু বিজ্ঞানের এমন কিছু বিষয় আছে যে সরাসরি আমরা কি প্রমাণ করতে পারি না। যেমন ধরো অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন বিষয়ে কোনো ব্যাখ্যা বা বর্ণনা। বিশিষ্ট বিজ্ঞানী লয়েড স্মিথ তার গ্রন্থ যে সায়েন্টিফিক আমেরিকানে উল্লেখ করেন, আমরা রশ্মি বিচ্ছুরণ নিয়ে আলোচনা করি কিন্তু রশ্মি বিচ্ছুরণকে দেখতে পারি না। আমরা শক্তি নিয়ে আলোচনা করতে পারি কিন্তু শক্তিকে অনুভব করতে পারি না। আমরা কণিকা নিয়ে আলোচনা করতে পারি কিন্তু কণিকাকে স্পর্শ করতে পারি না। এগুলো পরোক্ষভাবে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কাজেই বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো ঘটনা বা বিষয়কে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু লৌকিক ব্যাখ্যায় সম্পূর্ণভাবে নির্বিচারে বিশ্বাসী, নির্বিচার বা বিনা বিচারে এই ব্যাখ্যা যাচাই বা প্রতিপাদন করে সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ করা হয় না। তাহলে তুমি এখানে বলো প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে, তো এখানে লিখবে প্রত্যক্ষ এবং পরোক্ষ, প্রত্যক্ষ ও পরোক্ষ, মানে উভয়ভাবেই যাচাই করা যায়। তুমি বাইরে বৃষ্টি হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছ, কিন্তু এই যে বললো ইলেকট্রন, প্রোটন, অণু, যে আলোক রশ্মি, কণিকা, এখানে ডিটেলস দেওয়া আছে, একটু পড়ে নিবে যে এখানে অন্যান্যগুলোকে আমরা কি পারবে পরোক্ষভাবে বিনা প্রমাণে আমাদেরকে মেনে নিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যাচাই যোগ্যতা হচ্ছে 2 প্রকার, এভাবে লিখতে পারো। যা আমরা জানি যাচাই যোগ্যতা 2 প্রকার, প্রত্যক্ষ এবং পরোক্ষ। বৈজ্ঞানিক ব্যাখ্যায় উভয় প্রকার যাচাই যোগ্যতা বিদ্যমান, আর এখানে নির্বিচারে বিনা প্রমাণে কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হয়।
লাস্ট হচ্ছে কার্যকারণের সম্পর্কগত পার্থক্য। আমি এখানে লিখে দিচ্ছি কার্যকারণের সম্পর্ক 6 নাম্বার। কার্যকারণ সম্পর্ক। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক কি করা হয়? নির্ণয় করা হয় প্রাকৃতিক নিয়মের মাধ্যমে। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা কি করছি? কোনো একটা ঘটনাকে প্রাকৃতিক নিয়মের অধীনে ব্যাখ্যা করছি। যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, এর মধ্যে চন্দ্র পৃথিবীকে কেন্দ্র করে নিজ কক্ষপথে আবর্তন করে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজ কক্ষপথে আবর্তন করে। যখন সূর্য, পৃথিবী, চন্দ্র এভাবে অবস্থান করে তখন পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়লে কি হয়? চন্দ্রগ্রহণ হয়। আচ্ছা, অথচ লৌকিক ব্যাখ্যায় চন্দ্রগ্রহণের ব্যাখ্যা হিসেবে কি বলছে? রাহু নামক দেবতা যখন চন্দ্রকে আক্রমণ করে তখন চন্দ্রগ্রহণ হয়। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকরের সম্পর্ক উপস্থিত থাকে। তাহলে এক কথা লিখে দাও, বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকরের সম্পর্ক উপস্থিত। উপস্থিত এখানে লিখবে 6 নম্বরে, শর্টকাটে লিখলাম কার্যকরণ সম্পর্ক অনুপস্থিত। যখন ডিটেলস যাবে 2 নম্বরের অ্যান্সারে বা ব্যাখ্যায় যে চন্দ্রগ্রহণ কাকে বলে এবং সূর্যগ্রহণ কাকে বলে, বা রাহু নামক দেবতা, তখন বলবে রাহু নামক দেবতা, এটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। আর এখানে পৃথিবীর মধ্যে চন্দ্র, সূর্য, পৃথিবী যখন এমনভাবে অবস্থান করে যে একটি ছাড় একটির পরে পরে ডিটেলস করে বই থেকে দেখে লিখে দিবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে প্রত্যেকটা ঘটনা কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে বৈজ্ঞানিক ব্যাখ্যা। 7 নম্বরে বলছে সাদৃশ্যগত পার্থক্য। সাদৃশ্যগত, আচ্ছা, সাদৃশ্যে বলছে মৌলিক, এখানে যে সাদৃশ্যগত পার্থক্যগুলো দেখানো হয়, আমি যে সাধু সাদৃশ্য মানে বৈশিষ্ট্যগুলো পড়িয়েছিলাম, সাধুর যে বৈশিষ্ট্য এটা এখানে লিখে দেবে, আর অসাধুর বৈশিষ্ট্যটা এখানে লিখে দেবে। আচ্ছা, তাহলে মৌলিক, গুরুত্বপূর্ণ, তারপরে প্রয়োজনীয়, আভ্যন্তরীণ সাদৃশ্য বিদ্যমান। আর এইখানে যে ইয়েটা আছে, তাহলে তুমি কি লিখবে? অমৌলিক, বাহ্যিক, অপ্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ লিখে দিলে গুরুত্বহীন, ঠিক আছে? এটা লিখতে পারবে নিজেরাই, গুরুত্বহীন। অর্থাৎ এই সাদৃশ্যগুলো হচ্ছে অমৌলিক, বাহ্যিক, অপ্রয়োজনীয়, গুরুত্বহীন। আর এটা হচ্ছে মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, আভ্যন্তরীণ সাদৃশ্য বিদ্যমান। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যে উদ্দীপকটা, একটা কথা মনে রেখো আবার, প্রত্যেকটা আমি কিন্তু একটু ছোট ছোট করে লিখে দিলাম, প্রত্যেকটা পয়েন্টসের প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে এবং প্রত্যেকটা উদাহরণ কিন্তু এক একটা উদ্দীপক। 7 নম্বরের উদ্দীপকটা হচ্ছে বাদুড় পাখির মতো উঠতে পারে। পাখির সাথে বাদুড়ের যে বাহ্যিক সাদৃশ্য থেকে সাধারণ মানুষ আমরা কি বললাম? বাদুড় হচ্ছে পাখি বিশেষ, ঠিক আছে? কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা মতে বাদুড় স্তন্যপায়ী প্রাণী, কারণ বাদুড়ের দাঁত আছে, লোম আছে, বাদুড় বাচ্চা প্রসব করে, বাদুড় স্তন্যপান করে। তাহলে এই যে কথাগুলো, এটা যখন তোমাকে দিবে ব্যাখ্যা করো 2 নম্বরে, তখন কিন্তু তোমাকে পুরোটাই পড়তে হবে। তখন 1 লাইন করে লিখলে কিন্তু তোমার হবে না। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? প্রত্যেকটা যখন পড়বো, নোটসটা নিজেরা করবে, করার সময় ভিতরেগুলো পড়ে নেবে, 2 নম্বরে অ্যান্সার দিবে যে ব্যাখ্যা করো সাদৃশ্যগত পার্থক্য। আচ্ছা, 8 নম্বর বলছে বিষয় ভিত্তিক। বিষয় ভিত্তিক, বিষয় ভিত্তিক, এটা হচ্ছে এখানে কোন বিষয় ভিত্তিকে বলছে
বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনার নিয়ম আবিষ্কার করা হয়। আর এখানে কোনো ঘটনার নিয়ম, কোনো ঘটনার নিয়ম আবিষ্কার করা হয় না। কার্যকারণে কি আছে? কার্যকারণ সম্পর্কে উপস্থিত, কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত। সাদৃশ্য মৌলিক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আভ্যন্তরীণ সাদৃশ্য বিদ্যমান। অমৌলিক বাহ্যিক অপ্রয়োজনীয় গুরুত্বহীন সম্পর্ক বিদ্যমান। বিষয়ভিত্তিকে কি বলছে? কোনো ঘটনার, এখানে কোনো ঘটনা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়, আর এখানে কোনো ঘটনা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয় না। আর আমাদের দুটো পয়েন্টস আছে, একটি হচ্ছে অনুপত্তিগত পার্থক্য, আরেকটি হচ্ছে আমাদের কি প্রক্রিয়াগত পার্থক্য। এগুলো কিন্তু আমি আবারও বলছি, আমি ছোট ছোট করে পড়িয়েছি, অনেক ডিটেলস বড়, তোমাদের পুরাটাই ডিটেলস পড়তে হবে, পরে নোটস করবে। বাকি দুটো পয়েন্ট নেক্সট ক্লাসে। আজকে পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।